তো গাইস আজকে আমরা সমস্ত বন্ধু মিলে একসঙ্গে আড্ডা মারছিলাম, তারপর আমাদের সঙ্গে যেটা ঘটলো না গাইস, এভাবে বললে কিছুই বুঝবে না। চলো আপনাদেরকে শুরু থেকে বলি, তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে রাজু ব্লগ। তো গাইস আজকে শুক্রবার, তো বিকাল একটু যাবো ঘুরতে। তো চলো আজকে আর ব্লগটা শুরু করি। তবে আজকে একা না, সঙ্গে ভাইও আছে আর তার সাথে দুটো বন্ধুও রয়েছে। তো চলো সেই এনজয়। তো গাইস তারপরে ফাইনালি আমরা চলে আসলাম একটা টেলারে, এখানে জামা তৈরি করতে দিতে হবে। তো প্রথমে ভাই দিয়ে নিচ্ছে, তারপরে আমি দেব। তো চলো জামাগুলো মাপ দিয়ে নেওয়া যাক, তারপরে যাবো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। তো চলো জামাটা মাপ দিয়ে নিয়ে তারপরে যাব বন্ধুর সঙ্গে দেখা করতে। তো চলো জামাটাকে মাপ দিয়ে নেওয়া যাক, তারপরে যাব বন্ধুর সঙ্গে দেখা করতে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক এনজয় হবে, আপনারাও অনেক আনন্দ পাবেন। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আপনাদের সকলকে। তো প্লিজ ছোট ভাই ভেবে একটু সাপোর্ট করে যাও। তো গাইস তারপরে চলো জামাটাকে তাড়াতাড়ি মাপ দিয়ে নিয়ে দেখা করতে যাবো বন্ধুর সঙ্গে, অনেক এনজয় করবো সেখানে, আপনারাও দেখতে পাবেন। তো গাইস ফাইনালি আমার বন্ধুরা চলে এসছে, তো শেষ পর্যন্ত দেখা হয়ে গেল। আর এখানে আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম। তো বন্ধুরা হাতে কি একটা রয়েছে, তো আনছে, দেখা যাক কি নিয়ে আসে। তো চলো দেখি বন্ধুরা কি নিয়ে আসে। আর এই আমরা যে তিন বন্ধু এসেছি, ভাই, আমি আর এই তিন বন্ধু, তো ওই নিয়ে আসছে। তো শেষ পর্যন্ত সঙ্গে দেখা হয়ে গেল। তো গাইস ভিডিওটা কিছুদিন আগেকার, আর ভিডিওটা আপলোড হচ্ছে কিছুদিন পরে, তো এই নিয়ে কেউ কিছু মনে করবে না। তো গাইস আমার বন্ধু কি নিয়ে আসছে, এই দেখতে পাচ্ছেন যে বোট কোম্পানি একটা ব্লুটুথ। তো চলো ব্লুটুথটা ওপেন করবো। আর কোনো দরকার নেই, কালারটা কিন্তু অনেক সুন্দর। কেমন লাগছে আমাকে বলবে কিন্তু অবশ্যই। তো দেখতে হয়েছে, চলো মন করে দেখি কি হয়। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। চলো দেখো ভিডিও চালাচ্ছি। তো গাইস রাত থেকে এসেছি এখন বাইর বয়, এখানে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। তো বন্ধুর সঙ্গে দেখা করা হয়ে গেছে, এবার বন্ধু আসছে, গাড়ি রাখতে গিয়েছে। এবার এসে একসঙ্গে খাওয়া দাওয়া করে আড্ডা টাড্ডা মেরে যাব। আর এই যে ব্লুটুথটা ওপেন করে নিয়েছি, তো আওয়াজ মানে সাউন্ডও পুরো ক্লিয়ার আছে সমস্ত কিছু। তো চলো এই পর্যন্ত। তো গাইস তারপরে বন্ধুরা নিয়ে আসলো, বললো চলো সবাই মিলে গিয়ে ফুচকা খেয়ে আসি। এই যে আমরা এপারে দুজন, আর এপারে এই বন্ধুটা রয়েছে, এই বন্ধু। তো গাইস আজকে শুক্রবার আর মাদ্রাসা থেকে এসেছি, সেই জন্য করে বেশি রাত করা যাবে না। আর আজকে শুক্রবার, সেই জন্য একটু রাত হয়ে গেছে। তো মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আর রাত হয়ে গেছে মানে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি যেতে হবে। তো চলো তাড়াতাড়ি চলে যাব। তো সো গাইস ফুচকা খেয়ে তারপর বন্ধুটাকে বিদায় দিয়ে চলে আসছি এখন। তো গাইস বাইক পথে থেকে আসছি, আর এখানে একটা জিনিস বিশেষ সমস্যা, যে মানে সমস্ত কিছু ট্রেন দাঁড়ায় না, মানে সমস্ত ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। তো আমাদের এখন মাঝে তো যাবো, সেই জন্যে তাড়াতাড়ি যেতে হবে। হুজুরও বললো যে স্যার আগে তুমি চলে আসবে, তো এখন সেই জন্য চলে যেতে হবে। কিন্তু ট্রেন দেখতে পাচ্ছি মানে সেই এসারে নামাজের পরে রয়েছে, কিন্তু সেরকম তো গেলে হবে না। আর বলি একটা স্টেশন, তো হেঁটে চলে যাই। তো সেই জন্যে আমরা এই দেখতে পাচ্ছেন যে সবাই আমরা এই এখান থেকে সবাই হেঁটে চলে যাচ্ছি। আর গাইস কি বলবো, ফুচকা খাওয়ার সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মানে যে ফুচকা দোকানিটা, এরকম মানুষ পাওয়া প্রচুর কঠিন। মানে অ্যাকচুয়ালি গাইস বলতে গেলে এরকম মানুষ পাওয়াই যায় না, যেটা মানে কি বলবো, মানুষটা এত ভালো এত ভালো। অ্যাকচুয়ালি মানুষটার
পা নেই, মানে অ্যাকচুয়ালি মানুষটা হচ্ছে হ্যান্ডিক্যাপ। তো মানুষটা ফুচকা বিক্রি করে খায়, ওরকম আমি মানে ওরকমই মানুষ দেখেছি অনেককে। ওরকম মানুষ অনেকেই ভিক্ষা করে খায়, কেউ চেয়ে খায়, কিন্তু উনি সেই জায়গা থেকে হতো, সেই সিচুয়েশনের থেকেও উনি একটা ব্যবসা করে খাচ্ছে। এটা দেখে আমার অনেকটা ভালো লাগলো যে হ্যাঁ, এখানে এরকম অনেক মানুষও এখন আছে। তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা রেল লাইনে হেঁটে যাচ্ছি, যেতেও প্রচুর অসুবিধা হচ্ছে। রাহুল ভাই, রাহুল ভাই কি বলবে যে রেল লাইন থেকে হেঁটে যাচ্ছ, কেমন লাগছে তোমাকে? খুব অসুবিধা হচ্ছে। কেন? জুতো ছিঁড়ে যাওয়ার পর। জুতো ছিঁড়ে যাবে? ও, তা ধরো এই তুমি যাচ্ছ, এবার পিছন থেকে ট্রেনে এসে যদি হেঁটে দেয় তখন কি হবে? তো গাইস আউলের এই বক্তব্য যে আউল উপরে চলে যাবে। ফুচকা খাওয়ার সময় লোকটাকে দেখে কি মনে হলো? হ্যান্ডিক্যাপ লোকটা। ওর আগে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল মোবাইলে। হ্যাঁ, এখন পুরো শরীর পুরো একদম ঠিক, পা হাত পা সব কিছু আছে, তাও দেখি ভিক্ষা করে যাচ্ছে। আমি ওই ফুচকাওয়ালাটাকে দেখছি আর ভাবছি যে আল্লাহ তার সব কিছু দিয়েছে, তাও সে ভিক্ষা করে খাচ্ছে। আর এই ব্যক্তিটার হাত পা সব কিছু তুলে নিয়েও তাকে সে ব্যবসা করে খাচ্ছে। মানে দেখে তোমাকে অনেকটা ভালো লাগলো, তাই তো নাকি? তো গাইস মানে এই হলো আবুল ভাইয়ের বক্তব্য যে সত্যি মানুষটা অনেক ভালো, যে হ্যাঁ ওরকম মানুষ পরিশ্রম করে খাচ্ছে। তো ভাই তুমি কি কিছু বলবে? না, আমার বক্তব্য কিছু না। লোকটাকে দেখে তোমার কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ফুচকার টেস্ট কেমন পেলে? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ফুচকা খাওয়া লোকে তোমার? আমার এক বন্ধু, বন্ধুর নাম কি বলা যাবে? মোফাজ্জল। বন্ধুরা তোমার কেমন লাগে? খুব ভালো। তোমার পানবিয়া বন্ধু নাকি? হ্যাঁ, খুব ভালো, খুব কাছের বন্ধু। তো গাইস বেশি আর কথা বলাচ্ছি না, এই যে হেঁটে যাচ্ছি প্রচুর অসুবিধা আছে, জুতো ছিঁড়ে যাওয়ার কথা অ্যাকচুয়ালি, তাই তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ, জুতো ছিঁড়ে যাওয়ার কল গাইস। আর পিছন থেকে ট্রেন আসছে, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন আসছে, আমাদের লাইন পরিবর্তন করতে হবে। তো চলো আর মোগরাহাটে যাবো, এই হেঁটে হেঁটেই মোগরাহাটে যাবো। নাসিরও আসছে, ওখানে কি নাই মোবাইল ছাড়াবে। তো চলো পুরোপুরি গিয়ে দেখা হোক। তো হে গাইস ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি মগরাহাট রেলগেটের কাছে। আর গাইস এই পারেরটা দেখো, একদম মানে ট্রেন এসেছিল সেই জন্যে কতটা জাম হয়ে গেছে। এটাই মগরাহাট ভাই, কত জাম রেলগেটের কাছে। জামটা কেমন হলো ভাই? হ্যাঁ, মানে বলতে গেলে গাইস বিশাল জাম হয়ে গেছে, সামান্য 2-4 মিনিটের বিষয়, এতটা জাম। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ, টেক কেয়ার।